বাঁচলে তাই গাছকে একটু খেতে দেবো, আর অনেক দিন বাদে ওদের খেতে দিচ্ছি। আর আজকে ওদের খাওয়ার তালিকায় রয়েছে বন্ধুরা খুবই ভালো খাবার। ভার্মি কম্পোস্ট তো রয়েইছে 3 কিলো, কারণ এতগুলো গাছ তাই কম পড়ে যাবে। তার সাথে রয়েছে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, আর সাথে রয়েছে একটু সিউইড দিয়ে মিশিয়ে দিয়েছি, আর সামান্য একটু চুন দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স খাবারটাকে মিশিয়ে নিলাম। আর একটু দিলে মনে হয় ভালো হতো, তাই জন্য দেখতেই পাচ্ছেন সব একসঙ্গে মিক্সড করে তারপরে আমি গাছের গোড়ায় একটু একটু করে দেবো। আর জানেন কালকে কি এমন একটা হাওয়া দিল সকালবেলায়, ওই যে দূরে দেখছেন টবটা, ওটা আমার সবেদা গাছের টব। দেখাচ্ছি জুড়ে, এই যে টবটা টপ করে পড়ে ভেঙে গেল, এমন ভেঙে গেল যে কি বলবো। দেখি ওই ভাঙা টবটাকে কিছু দড়ি টড়ি বেঁধে কিছু করা যায় কিনা। এত মজবুত একটা টব পড়ে গিয়ে যদি এরকম ভেঙে যায়, দেখেছেন কিভাবে ভেঙে গেছে, একদম পড়ে গিয়ে এরকম ভেঙে গেছে। তো ভাবছি এই জায়গাটায় একটু সিমেন্ট মাটি দিয়ে একটু যদি জোড়া দেওয়া যায়, তাহলে টবটা একটু ঠেকান দিয়ে অন্য কিছু গাছ, মানে একে সরাবার দরকার নেই, শুধু ঠেকান দিয়ে একটু অন্যরকম গাছ করা যাবে। তো দেখা যাক কি করতে পারি। না পেরে 7 তাড়াতাড়ি আমার এই একটা প্লাস্টিকের গামলা ছিল, সেই ভালো গামলা, সেই গামলাটাকে একটুখানি তলাটায় একটুখানি করে ভেঙে গাছটাকে আমি বসালাম। জানেন গাছ ভর্তি সবেদা হয়েছে, এই দেখুন সমস্ত বেঁধে রেখেছি। এত মানে কাঠবিড়ালি আর ইঁদুরে বিরক্ত করছে যে আপনাদেরকে কি বলবো। তো যাই হোক কোনো রকমে বসিয়েছি, এখনও মাটি অনেক দিতে হবে, মাটিরই তো অভাব। যাই হোক এরকম করেই আমি গাছ করছি। চলুন একবার গাছগুলোকে খাবার দিয়ে দিই ঠিকঠাক। বেগুন, অনেক বেগুন হলো, এবার বেগুনের স্টক শেষ। ছোট ছোট বেগুন হচ্ছে, কিন্তু এত পরিমাণে আমার ইঁদুর ভাই বিরক্ত করছে যে কি বলবো আপনাদেরকে, ভীষণ বিরক্ত করছে। এই খাবারটা যে কোনো বেগুন গাছ, মানে বেগুন তোলবার পর দেখবেন গাছের জোর অনেকটাই কমে যায়, তাই না? যেমন আমাদের পেট খালি হয়ে গেলেই যেমন খেতে খাবার দেওয়া দরকার, বেগুন গাছেরও কিন্তু তাই। তো সেই অনুযায়ী আমি এই এক হাতা করে বেগুন গাছকে খাবার দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বেগুন গাছে এক হাতা করে খাবার দিয়ে দেবো, দিয়ে নেড়ে একটুখানি মাটিটা খুঁড়ে দেবো, ব্যাস। আবার নতুন করে বেগুনের ফুল আসছে। আর এই বেগুনটা তো এখন আর হতেই দিতে পারছে না ইঁদুর, জানেন। অনেকগুলো ডালপালা কেটেও দিয়েছি, যাতে আবার নতুন করে ডাল বেরোয়, বেরিয়ে আবার নতুন নতুন বেগুন হচ্ছে। এরকম ছোটো ছোটো বেগুন হচ্ছে আর খেয়ে যাচ্ছে। আমার এই ভাঙা প্লাস্টিক গামলায় 2টো বেগুন গাছ হয়েছে, খুব ভালো বেগুনও হলো। আজকে দিয়ে দিলাম একটু এদেরকে খাবার দিয়ে, মাটিটা একটু খুঁচিয়ে দিলাম। এত ইঁদুরে উৎপাত করছে বন্ধুরা যে আপনাদেরকে কি বলবো। টমেটো রাখতেই পাচ্ছি না গাছে, একদম খেয়ে নিচ্ছে। তাই ছোট ছোট টমেটো বাধ্য হয়ে তুলে ফেলতে হলো। ওই দেখুন আম গাছের টবে রেখে দিয়েছি। সব লঙ্কা গাছগুলোতে আস্তে আস্তে এবার একটু খাবারও দিয়ে দিলাম। ছোটো ছোটো লঙ্কা গাছ কিন্তু খুব সুন্দর লঙ্কা হচ্ছে। আরও 1 লট লঙ্কা গাছের বীজ আমি ফেলেছিলাম রান্নাঘরে, যে দেখিয়েছিলাম কন্টেনার, সেই কন্টেনারে প্রচুর গাছ বেরিয়েছে বন্ধুরা। নানান ধরনের ফুল লঙ্কা, এমনি লঙ্কা, তারপরে ঘিয়ে লঙ্কা একজন দিয়েছিল, তারপর বুলেট লঙ্কা, সমস্ত বীজ একসঙ্গে ছড়িয়ে দিয়েছি। এটা কোনটার কী চারা সে তো বোঝা যাচ্ছে না, কারণ একসঙ্গে সব বেরিয়েছে। তো সেই লঙ্কার চারাগুলোকে লাগাবার পালা। আরেকটু বড় হলে সেগুলো পুঁতে দেবো। বাগানে মোটমাট একটু গরমকালে লঙ্কাটা বেশিই রাখতে চাই, বুঝেছেন। আর আমার যা লঙ্কা গাছ হয়েছে, আর তাতে যা লঙ্কা হচ্ছে সুন্দর সুন্দর, ভালোই লাগছে দেখতে। অনেকে বলেছেন যে লঙ্কা গাছ হচ্ছে না, বীজ ফেলেছি।
হবে, একবার হলো না, দুবার হবে, অবশ্যই হবে। কিন্তু করুন, লঙ্কা গাছটা করুন, জানেন তো লঙ্কা গাছে সব থেকে বেশি কেমিক্যাল মেশানো থাকে আমাদের। তা সেই লঙ্কার গাছ যদি আমরা ছাদে করে নিতে পারি তাহলে অসুবিধেটা কী বলুন তো, খুবই ভালো হয়। তো মোটামুটি আমার সমস্ত লঙ্কা গাছে খাবার দেওয়া হয়ে গেল। এই একটা লঙ্কা গাছ, কিছু মূলো গাছ রেখেছিলাম বীজ করব বলে, বুঝেছেন, আর বীজ দেখেছেন মূলো গাছের এই যে এই ডান্ডাটাই পড়ে আছে, আর কিছু নেই। এই লঙ্কাটা হচ্ছে দারুণ লঙ্কা হচ্ছে, দেখেছেন, আর এইটুকুই সার রয়েছে, তাও মনে হয় সব গাছে কুলাবে না, আমাকে আবার তৈরি করতে হবে। নানান ধরনের লঙ্কা গাছ বাগানে যদি থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধেই হয় না, নানান ধরনের। আমার তো ঘিয়ে লঙ্কা গাছে ফুল চলে এসেছে, যেটা সব থেকে ঝাল বেশি, কুকড়ানো কুকড়ানো লঙ্কা যেগুলো, সেই লঙ্কা গাছে ফুল চলে এসেছে। এখানে একটা অ্যালোভেরার ছোট্ট চারা পেয়েছিলাম, পুঁতে দিয়েছিলাম, সেটাও দেখছি বেঁচে গেছে। থাকুক, একটার মধ্যে থাকুক, একটু বড় হলে তখন ওকে অন্য জায়গায় তুলে দেবো। লঙ্কাগুলো তুলছি, মাঝে মাঝে লঙ্কাগুলো জানেন শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার এখানে বেশ কিছু লঙ্কা গাছ, এই গাছে সার দেওয়া হয়ে গেল, এখনও আছে, অনেক লঙ্কা গাছ আছে। আর চলুন একটা জিনিস দেখাই আপনাদেরকে। কুম্ভ মেলায় যাওয়ার আগে একটা শশার গাছ বীজ পুঁতে দিয়ে গেছিলাম, দেখিয়েছিলাম মনে হয় আপনাদেরকে। সেই গাছটা বেশ বড় হয়েছে, শশার ফুলও চলে এসেছে, বুঝেছেন। কিন্তু এত উৎপাত করছে, বাধ্য হয়ে আমাকে এই রকম জায়গায় রাখতে হলো। কিছু করার নেই, একে একটু বেশ করে এই জালটা দিয়ে ঘিরে আর এর ওপর থেকে একটা মশারি দিয়ে দিলাম, হাওয়া বাতাস ঢুকবে। কিন্তু এরকম করে যদি আমি না করি তাহলে শশা গাছটাকে না খেয়ে নেবে। তো এরকম করে কি কোনো গাছ করা যায় বলুন তো, ঘেরাঘিরি করে? যদি এখানে প্রজাপতি মৌমাছি না বসলো তাহলে আমার ফল ফুলটা হবে কি করে? এটাও একটা বিষয়। দেখা যাক কতদূর কি হয়। ক্যাপসিকামের হাল দেখুন, তাহলেই বুঝতে পারবেন। ফুটো ফুটো করে দিয়েছে, এই যে একদম ফুটো ফুটো করে দিয়েছে। হচ্ছে ক্যাপসিকাম, প্রচুর ক্যাপসিকাম হলো বন্ধুরা, একটাও আমি পাইনি, সমস্ত কাঠবিড়ালি খেয়ে গেছে। এই দেখুন, খুব সুন্দর ক্যাপসিকামটা হয়েছিল, সেটাকে ফুটো করে দিয়ে গেছে। এই যে এখন ওই একটা আছে, চোখে পড়েনি, এও কোনো সময় ফুটো করে দিয়ে যাবে। এখানে আমার বুলেট লঙ্কা গাছটা বেশ ভালোই বড় হচ্ছে। ক্যাপসিকাম গাছটায় ভর্তি ফুল এসেছে, কিন্তু এত উৎপাত করছে যে লঙ্কাগুলোকে পুরো খেয়ে ফেলছে। দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থা করছে। অনেক ফুল এসেছে, প্রচুর লঙ্কাও হয়েছিল বন্ধুরা, কিন্তু একটাও মানে আমরা নিতে পারিনি, সমস্তটাই ওরা খেয়ে নিয়েছে। তো যাই হোক, একেও একটুখানি খাবার দিয়ে দিলাম। মাটিটা একদম শুকিয়ে গেছে, এইবার জল দেবো। এই একটা লঙ্কা গাছ, আমাদের বাড়িতে যে সবজি বিক্রি করতে আসে, সে আমাকে একটা লঙ্কা দিয়েছিল। সে বলেছিল, দিদি এই লঙ্কাটা লাগান, খুব ঝাল হবে। তো যাই হোক, বীজ ফেলেছিলাম, গাছ বেরিয়েছে, কিন্তু লঙ্কাগুলো হচ্ছে বন্ধুরা অনেকটাই ক্যাপসিকামের মতো। এই দেখুন, দেখেছেন, গাছ ভর্তি ফুল, আর লঙ্কার জালিও কিন্তু অনেকটাই পড়েছে। এইখানে মোটমাট আমার এখানে 5টা এই লঙ্কার গাছ বেরিয়েছিল, তো 5টাই বেঁচে গেছে, আর খুব সুন্দরভাবে গ্রোথও নিয়েছে। আমি পিটুনিয়া ফুল শেষ হয়ে গেছিলো, তারপরে মানে পিটুনিয়া যা খাবার খেয়ে নিয়েছিল কাঠবিড়ালি, তারপরে আমি এইটার মধ্যে এই লঙ্কা গাছগুলো পুঁতে দিয়েছিলাম। তো এখন দেখছি খুব সুন্দরভাবে ওরা গ্রোথ নিচ্ছে। লঙ্কা গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার, জল, একটু কীটনাশক আর রোদ্দুর, এই যদি পাওয়া যায়, লঙ্কা গাছ যদি পায়, তাহলে লঙ্কা গাছ কিন্তু খুব ভালো হয়, ভীষণই সুন্দর হয়। রোদটা ফুল সানলাইট হওয়া দরকার, লঙ্কা গাছ বলে না, বেগুন গাছ, যে কোনো সবজি গাছ ফুল সানলাইট হলেই সেই সবজি গাছ কিন্তু খুব ভালো হয়। তো যাই হোক, আজকে অনেক গাছকে কিন্তু খেতে দিয়ে দিলাম, খুব
খুব সুন্দর করে আমরা যেমন রবিবার মানে ছুটির দিন, রবিবার মানে একটা বেশ আনন্দ মনে মনে, সেই জন্য তার সাথে সাথে গাছকেও একটু আনন্দ দিলাম আর সুন্দর খেতে দিলাম। দেখতে পাচ্ছেন লঙ্কা গাছের গ্রোথটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে ফুল ফল ধরেও গেছে। দিয়ে দেবো একটু বুলেট লঙ্কা গাছের সার। বুলেট লঙ্কায় কিন্তু জালি পড়েছে, এই দেখুন। দেখা যাক কত দূর হয়, কত দূর কী হয়, কিন্তু জালি তো বেশ ভালোই পড়েছে। এইখানে বেশ কয়েকটা বুলেট লঙ্কা গাছ রয়েছে। বেশ কিছুটা লঙ্কা গাছ বাগানে থাকলে সত্যি খুবই সুবিধে হয়। এই লঙ্কা গাছটা অনেক দিন হয়ে গেল, পাতা কুঁকড়ে গেছে, কিন্তু লঙ্কার কম নেই। এই দেখুন কত যে লঙ্কা হয়েছে গাছটাতে, কি বলবো আপনাদেরকে। তাহলে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা, আমি কিন্তু আমার ছাদ বাগানের সমস্ত গাছগুলোকে আজকে রবিবারে ভালো করে খেতে দিলাম। আর খুব সহজ খাবার, যেটা ভার্মিকম্পোস্ট, হাড় গুঁড়ো শিংকুচি, নিমখোল, সামান্য একটু চুন আর সিউইড, যেটা প্রথমেই বলেছিলাম। এখনও বেশ একটু খাবার আছে, এই বেগুন গাছটাতেও দিতে হবে। কিছু সবজির দানা পুঁতেছি, এখনো গাছ বেরোয়নি। এখনও একটু সার বেঁচে গেল। এইগুলোকে, এইখানে কটা বেগুন গাছ, আমড়া গাছ, সজনে ডাঁটা গাছ এগুলো আছে, এদেরকে দিয়ে দেবো। আর বাদ বাকি খাবার আবার কালকে এদেরকে দেবো। চলুন একবার দেখিয়ে নিই আমার ছাদ বাগানে বাগান বিলাসের কি খবর। এই দেখুন ভীষণ সুন্দর ফুলগুলো ফুটেছে, দেখতে অপূর্ব লাগছে, ভীষণই সুন্দর লাগছে দেখতে। একদম পুরো লাল করে দিয়েছে সব জায়গা। ক্যালাঞ্চরানি ভীষণ সুন্দর, ও অনেক দিন ধরে ফুটে রয়েছে আমার বাগানে। আর বাহ, কি সুন্দর কালার হয়েছে, জবার কালারটা খুবই সুন্দর হয়েছে। তার সাথে সাথে এইখানে এইটুকু জায়গা একদম কালারফুল হয়ে রয়েছে বন্ধুরা। তার সাথে সাথে আমার রঙ্গন গাছের ফুল ফুটছে দেখবার মতো, দেখেছেন? এখানেও বেশ কিছু কাগজ ফুল ফুটেছে, খুব সুন্দর। হলিহক ফুলের কুঁড়ি বেরিয়েছে, পিঙ্ক কালার। আর এই ফুলটা দেখুন, ন্যাস্টেশিয়াম, কি সুন্দর যে লাগছে একে, কি বলবো। দেখি তো গোড়াটা, মাটিটা ভেজা না শুকনো? মাটি শুকনো, জল দিতে হবে। এখানে মোটামুটি সবাই ঠিক আছে বন্ধুরা, খুব সুন্দর জারবেরা এক নাগাড়ে ফুটে যাচ্ছে। চন্দ্রমল্লিকা আবার নতুন করে হচ্ছে, এর আগেও আপনাদের দেখিয়েছি। খুব সুন্দরভাবে আবার নতুন করে চন্দ্রমল্লিকা হচ্ছে। একটু একটু করে বাগানটাও পরিষ্কার করছি, এই ঘাসগুলো একটু একটু করে তুলছি, একদিক দিয়ে তুলছি আবার একদিক দিয়ে গজাচ্ছে, এইরকম হচ্ছে। এখানেও নতুন করে আবার আমার জায়েন্ট চন্দ্রমল্লিকাগুলো ফুটতে শুরু করে দিয়েছে, দেখেছেন? খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে, প্রত্যেকটা ফুল দেখবার মতো হচ্ছে। এখানে আমার এই ছোট্ট গোলাপগুলো খুব সুন্দরভাবে ফুটছে, ভীষণ ভালো লাগছে এই ছোট্ট গোলাপগুলোকে। এখানেও বেশ কিছু বাগান বিলাস ফুটেছে, অনেক দিন ধরে এই ফুলগুলো থাকে। অবশেষে স্প্যানজি দেখা পেলাম। এটা এই কালার হয়েছে, এটা এই কালার, আর একটা হচ্ছে এই কালার। এই গাছটা খুব সুন্দরভাবে বেঁচে গিয়ে ডালপালা বেরিয়েছে। একটা হলুদ গোলাপও হয়েছে,
নতুন নতুন ডালপালা কেটে দেওয়ার পর সেই নতুন ডালে ফুল হচ্ছে, দেখে ভীষণই কিন্তু ভালো লাগছে। গাছের গ্রোথ প্রত্যেকটা খুব সুন্দর, দেখেছেন? এখানেও তাই। সব মিলিয়ে আমার ছোট্ট বাগান ফলে ফুলে ভরে গেছে। আমড়া গাছেও ফুল চলে এসেছে, দুঃখের বিষয় ওকে মশারি বন্দি করে রাখতে হয়েছে। এই জবা গাছের কাটিং করে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে পাতা বেরোচ্ছে। আর এবারে কিন্তু আমার এই ফুল গাছে প্রচুর ফুল হবে, পিঙ্ক কালার। আর দেখতে পাচ্ছেন তো আমার করবী গাছ ফুলে ভর্তি হয়ে গেছে। এত ফুল যে কি বলবো আপনাদেরকে। এবার একটু সময় করে আমার পদ্মগুলো ঘুম ভেঙেছে, আস্তে আস্তে এদেরকেও ঠিক করতে হবে। দেখেছেন? শুধু করবী ফুলগুলো দেখুন, দেখতে খুবই ভালো লাগবে, ভীষণ সুন্দর লাগছে করবী ফুল। নতুন একটা চাঁপা গাছের ডাল পুঁতে দিয়েছিলাম, তাতে দেখছি বেঁচে কুঁড়িও চলে এসেছে। তাহলে বন্ধুরা আজ এইটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই গাছের সাথে থাকবেন আর এভাবেই পাশে থাকবেন। আর সমস্ত আমার গাছ বন্ধু আপনারা যেন খুব খুব ভালো থাকবেন, এরকম গাছ করবেন, মন সত্যি খুব ভালো হয়ে যাবে। আপনারা যেমন আমার পাশে আছেন, আমিও কিন্তু আপনাদের পাশে আছি। টাটা।